শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে মুক্তি পেতে ঈদের ছুটি হতে পারে এক দারুণ সুযোগ। দূরে কোথাও না গিয়েও ঢাকার আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন, যেখানে স্বল্প সময় ও কম খরচে ঘুরে আসা যায়। পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে কাটানো যেতে পারে অসম্ভব সুন্দর একটি দিন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের 5 নম্বর গন্তব্য হচ্ছে মৈনটঘাট। দোহার উপজেলার মৈনটঘাটকে বলা হয় মিনি কক্সবাজার। বিশাল পদ্মার ঢেউ ও তীরের বালুচর যেন সমুদ্র সৈকতের অনুভূতি দেয়। নদীর ধারে সূর্যাস্তের দৃশ্য এখানে সত্যি মনোমুগ্ধকর। চাইলে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন, খেতে পারেন পদ্মার টাটকা ইলিশ। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। ঐতিহ্যবাহী স্থাপত্য দেখতে চাইলে মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িতে ঘুরে আসতে পারেন। সুবিশাল এই স্থাপনার প্রতিটি কোণে রয়েছে ইতিহাসের ছাপ। পুরনো দিনের জমিদারি ঐশ্বর্যের অনুভূতি মিলবে এখানে। আমাদের আজকের গন্তব্যের 3 রয়েছে ড্রিম হলিডে পার্ক। নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্কটি পরিবারের সদস্যদের নিয়ে আনন্দের সময় কাটানোর জন্য আদর্শ স্থান। এখানে ওয়াটার পার্ক, রাইড, সুইমিং পুল সহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। রাতে থাকার জন্য রয়েছে রিসোর্টেরও সুবিধা। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে গোলাপগ্রাম। গোলাপগ্রাম ঢাকা জেলার সাভারের বিরুলিয়ায় অবস্থিত একটি মনোরম ফুলের গ্রাম, যা মূলত গোলাপ চাষের জন্য বিখ্যাত। এখানে বিস্তীর্ণ জমি জুড়ে লাল, গোলাপি, সাদা ও হলুদ গোলাপের সমারোহ দেখা যায়। এখানকার ফুল সারা দেশে সরবরাহ করা হয়। বিশেষ করে ঢাকার ফুলের বাজার এর চাহিদা অনেক। গোলাপের সৌন্দর্য ও মিষ্টি গন্ধে উপভোগ করতে পারেন আপনার ঈদের সৌন্দর্য। আমাদের আজকের শেষ গন্তব্য হচ্ছে জিন্দা পার্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক হতে পারে ঘুরতে যাওয়ার একটি আদর্শ জায়গা, বিশেষ করে আপনার ঈদ উপভোগের জন্য। বিশাল সবুজের মাঝে গাছপালা, লেক ও উন্মুক্ত পরিবেশ আপনাকে এনে দেবে প্রশান্তি। পার্কের ভেতরে রয়েছে রেস্টুরেন্ট ও রাত্রি যাপনের ব্যবস্থা। ঢাকার ব্যস্ততা থেকে মুক্তি পেতে কাছে এমন জায়গা বেশ উপভোগ্য হতে পারে। কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিও? আপনার ঈদ কাটুক আনন্দ আর খুশিতে। ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পরিবেশকে। ঈদ মোবারক।